দেখো আমাদের বাড়ির স্থলপদ্ম গাছ কি বড় হয়েছে, আর এখানে বক ফুলের গাছের ডাটা হয়েছে, দেখতেই পাচ্ছ। বক ফুল গাছে আর এই যে হনুমান, কি বড় বড় হনুমান এসছে। কোথায় পালালো? বাবা ছানা ছেঁকছে, মা কাজ করছে। দেখো বসে আছি, ভাবছি পালাবো পালাবো, যে পালিয়ে গেল, ভয়ে এত ভয়, পালিয়ে গেল। এই দেখো বাবা মিষ্টি এনেছে, তো চলো দেখি কি মিষ্টি এনেছে। তো প্যাকেজ খুলছি, তো এই দেখো চলো প্যাকেটটা খুলি, দেখি কি মিষ্টি। এই দেখো এটা কি মিষ্টি বলো তো? এটা হচ্ছে রোল মিষ্টি। এই মিষ্টির নাম হচ্ছে রোল। তো রোল মিষ্টি এনেছে, তো এখন মিষ্টিটা আমি ভগবানকে দেব, দিয়ে তোমাদেরকে দেখাবো, প্রসাদ হবে। আমার বাবার বাড়ি ভগবান, তো ভগবান দিয়েছি, ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেল। তো চলো এবার প্রসাদ পাই। প্রসাদ পেয়ে নিলাম, নেওয়ার পরে এই দেখো আমরা চলে আসলাম মেলায়। তো কোন মেলায়? এখানে চড়ক হচ্ছিল, শিব পুজোর পরেই চড়ক হয়, যেটা পিঠে বক্সি গেঁথে এক জায়গায় মানে ঘোরায়, সেটাকে চড়কের অনেক সুন্দর চড়ক হয়, সেটাই আমরা চলে গেছিলাম দেখতে। তো দেখো ওই যে একটা শিব মন্দির, এই যে সেই শিব মন্দিরে সুন্দর শিব ঠাকুর, দারুণ শিব পুজো হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর, মন্দিরটা ভালো সাজিয়েছে, মানে নতুন হচ্ছে মন্দিরটা, শিব মন্দিরটা। আর এই মন্দিরটা অনেক পুরনো, এটা কৃপাময়ী কালীবাড়ি মন্দির। যদি বহরমপুরে কেউ এসে থাকো তো অবশ্যই দেখে থাকবে। তো এই দেখো এখানে দেখছো যে কালো কাঠটা, সেই কালো কাঠটাই হচ্ছে চড়কের কাঠ। এই কাঠটাকে এখন পোতা হবে, তো সেই জন্য কাঠটাকে ঘি, মধু, চন্দন আরও অনেক কিছু দিয়ে তাকে ধোয়া হয়েছে, মাখিয়েছে, আর কলাও দিয়েছে, কলা টলা ফল দিয়ে অনেক কিছু দিয়ে তাকে পুজো করা হয়েছে। এই দেখো ঘাস পাতা নিয়ে সেই কিসের ডাল নিয়ে এসছে বাঁধবে বলে, আর এখানটায় গর্ত খুঁড়ছে, ওই চড়কের কাঠটা এখানে পুঁতবে, সেই জন্য এখানে পোতা হবে ওটার। এখানে সব সন্ন্যাসীরা বসে আছে, এখানে সব সন্ন্যাসী যারা তারা বসে আছে এক জায়গায়, আর ওই যে সব প্রচুর লোক হয়েছে। আর এটা কৃপাময়ী কালীবাড়ির ওই যে গেট, ওটা ওই মেন গেট। তো দিনের বেলায় খুব সুন্দর। তো দেখো ওই কাঠটাকে সুন্দর করে সাজাচ্ছে, ওই কাঠটাতে যে কাঠটা পুঁতবে তার ওই দেখো চোখ লাগাচ্ছে, ওই যে লাগাচ্ছে না আঠা দিয়ে, ওটাকে চোখ লাগাচ্ছে, সোনার চোখ আছে, ত্রিশূল আছে, তারপরে সোনার টিপ আছে, তো সব কিছু সোনার দিয়ে দেখো ভালো করে এখন সাজাচ্ছে। ওটাকে সাজানোর পরে তারপরে ওটাকে ভালো করে বাঁধবে একটা লাল গামছা দিয়ে। আর এই যে সামনে বাঁশের এটা পুজো হয়েছে, এই যে পতাকা, তো ওটা পুজো করেছে, ওটা হচ্ছে চড়কের, এটা কাঠটার উপরে ওই বাঁশের ওটা দেবে, বাঁশের যেই এই যে এখানে এই যে বাঁশটা আছে না, এই যে এই বাঁশটা, এটাতে এই বাঁশের এটা করেছে, এটার উপরে ওই কাঠের উপরে ওটা দিব, ওইটাতেই থাকবে, পিঠে বক্সি গাঁথবে, সেজন্য দড়ি, ওই দড়িটাতেই ঘোরাবে। তো এই যে খেলা হচ্ছে একটা, এখন হাজিরা খেলার মতো একটা খেলা হচ্ছে, দেখো হাতে বেল নিয়ে একটা ছেলে খেলছে, তো ওই ছেলেটার পেছন পেছন সবাই যাচ্ছে। তো এটা একটা খেলা, এটা হওয়ার পরে চড়ক হবে, তো চড়কটা ঘুরাবে, তো গাছটা এখন পুঁতবে বলে ওই যে ভক্তরা, যত ভক্ত আছে সব ভক্ত মিলে গাছটাকে নিয়ে যাচ্ছে এবার পোঁতার জন্য। তো একসঙ্গে সবাই মিলে ধরে ওটাকে নিয়ে যাচ্ছে। তো দেখো ওই পুরোটা সাজানো হয়ে গেছে, এক্ষুনি ওটা পুঁতবে, এই যে তুলে দিয়েছে। এবার ঝুলছে না দুই পাশে, এক পাশে শিব ঠাকুরকে ঝোলাবে, আর এক পাশে একটা মানুষের পিঠে বক্সি গেঁথে সেটাতে ঝুলাবে, দিয়ে তারা ঘুরবে। তো এই চড়কের কাঠটা যখন আনা হয় তখন আগের দিন গঙ্গায় নেমন্তন্ন করে আসতে হয়, পরের দিন গিয়ে দেখে গঙ্গায় কাঠটা ভাসছে, তখন ভক্তরা গিয়ে তুলে নিয়ে আসে। পারিনি, কেননা অনেক রাত্রি হয়ে গেছিলো চড়ক ঘোরার জন্য, তো সেই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম, ওই জন্য আমি চড়ক ঘোরার ভিডিও করিনি, তবে পোতা অবধি আমি ছিলাম। তো ওটাকে সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিল।